দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। নানা সংখ্যা, আয়োজন নিয়ে আলোচনা আর সমালোচনা থাকলেও শেষ পর্যন্ত ক্রিকেটই কথা বলবে মাঠে। দলগুলো কয়েকদিন ধরেই অনুশীলনে ব্যস্ত, আর আজকাল থেকে যোগ দিতে পারেন বিদেশি ক্রিকেটাররা। এই টুর্নামেন্টের সবচেয়ে গুছানো দলগুলোর একটি হিসেবে আলোচনায় আছে সিলেট টাইগার। সিলেটের টপ অর্ডার দেখলে বোঝা যায় বিকল্পের কোনো অভাব নেই। বাংলাদেশের নিয়মিত ওপেনার পারভেজ হোসেন ইমন আছেন দলে, তার সঙ্গে সম্ভাব্য ওপেনার হিসেবে আছেন রনি তালুকদার ও জাকির হাসান। বিদেশি শক্তি হিসাবে যোগ দিচ্ছেন পাকিস্তানি বিস্ফোরক ব্যাটার সায়েম আইয়ুব। টুর্নামেন্টের শুরু থেকে যদি পারভেজ ও সায়েম খেলতে পারেন, তাহলে সিলেট পেতে পারে এক ভয়ঙ্কর ওপেনিং জুটি। এছাড়া আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ ও মমিনুল হক, এই তিনজনই বিপিএল এর ওপেন বা টপ অর্ডারে খেলার অভিজ্ঞতা রয়েছে। সাইম ৩ নম্বরেও খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, ফলে ব্যাটিং অর্ডারে রয়েছে দারুণ ফ্লেক্সিবিলিটি। স্পিনে খুব বড় চমক না থাকলেও আছে পরীক্ষিত নাম নাসুম আহমেদ। টি-টোয়েন্টিতে নতুন বলে বাংলাদেশের অন্যতম কার্যকর একজন স্পিনার। মিরাজ নিয়মিত টি-টোয়েন্টি খেলোয়াড় না হলেও নিজের ভূমিকা ভালোভাবে জানেন কি করতে হবে তাকে। এর সঙ্গে যুক্ত হচ্ছেন অভিজ্ঞ ইংলিশ অলরাউন্ডার মঈন আলী। আফিফ হোসেন ও বাঁহাতি স্পিনার রাহাতুল ফেরদৌস মিলিয়ে স্পিন আক্রমণ বেশ ব্যালেন্সড। পেস বিভাগে সিলেট আরো ভয়ঙ্কর হতে পারে। পাকিস্তানের তারকা পেসার মোহাম্মদ আমির পুরো টুর্নামেন্টে খেলতে পারলে আক্রমণ হবে আরো ধারালো। তার সঙ্গে থাকছেন গত বিপিএলে 20 উইকেট নেওয়া খালেদ আহমেদ। দীর্ঘ চুট কাটিয়ে ফেরা ইবাদত হোসেনের জন্য এটি হতে পারে নিজেকে প্রমাণ করার মঞ্চ। যদিও এখনো পুরো ছন্দে ফেরেননি তিনি, তবু তার গতি ও বাউন্স ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারে যে কোনো ম্যাচে। এছাড়া আছেন রুয়েল মিয়া ও শহীদুল ইসলাম। সিলেটের আরেকটি বড় প্লাস পয়েন্ট হলো অলরাউন্ডার বিভাগ। আজমতুল্লাহ মরজাই, মঈন আলী, ইথান ব্রুকস ও অ্যাঞ্জেলো ম্যাথুস, চারজনই ম্যাচ ঘুরানোর ক্ষমতা রাখে। ম্যাথুসের সেরা সময় পেছনে থাকলেও বাকি তিনজন এখনো টি-টোয়েন্টিতে ভয়ঙ্কর। সব মিলিয়ে বলা যায় বিদেশি ক্রিকেটের বাছাই, ব্যাটিং গভীরতা আর পেস আক্রমণে সিলেট এই বিপিএল এর সবচেয়ে গুছানো দলগুলোর একটি। এবার প্রশ্ন একটাই, এই দলটাই কি শেষ পর্যন্ত শিরোপার দৌড়ে সবচেয়ে এগিয়ে থাকবে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বিপিএল এর সব বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন।